ঠাকুরগাঁ জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই। কি ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয় তাকে তাহলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হত্যার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সব যদি নাও পারে, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁ যেন ওইটা থেকে বাদ না হয়। কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন, আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত থাক, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয়, আমি তো দাবি পেশ করলাম, ইনশাআল্লাহ আমাদের কাছে আর কোনো দাবি পেশ করা লাগবে না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ। অন্য কেউ যদি সরকার গঠন করে, যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায়, আপনারা যখন দাবি করবেন, আওয়াজ তুলবেন, আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরা আওয়াজ তুলবো ইনশাআল্লাহ। ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব, তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এটা শুধু ঠাকুরগাঁর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে, সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে, এটা আমরা চাই না। যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে, প্রত্যেকটি মানুষকে তার সম্মান করা লাগবে, তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশের যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি হিসাবের ভিত্তিতে দেশ চলে, ইনশাআল্লাহ এই দেশ আগামীকার বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমরা হাসিনার রোল মডেলের কথা বলছি না, সেই রোল মডেলে 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে, ওইটা না। আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আপনারাও সেই বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন, মোবারকবাদ। সংগ্রাম আমাদের শেষ হয়নি, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, ছাত্রাবাস মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই, এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন, দেশের কল্যাণে কাজ করতে দেখেন, দিনের কল্যাণে কাজ করতে দেখেন, আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই, আমরা যেন আপনাদের একটু দোয়া পাই, আপনাদের একটু সহযোগিতা পাই, ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই, আপনাদেরকে যেন সাথে পাই। যদি কোনো অন্যায় করতে দেখেন, আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে, আপনারা যেন আমাদের সমালোচনা করেন, আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন। যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকে,
আমরা অঙ্গীকারবদ্ধ। আল্লাহ তাআলার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম যাজা দান করুন। এই ঠাকুরগাঁর ন্যায়সঙ্গত দাবিগুলো আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারি সেই তৌফিক দান করুন। দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী